হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো হচ্ছে কিনা ইংলিশ গ্রামারের হচ্ছে টেন্সকে নিয়ে, যেটা কিন্তু তোমাদেরকে এর আগে যে সেটগুলো আমরা হচ্ছে করিয়েছিলাম, যে এনএম জেনএম প্র্যাকটিস সেটগুলোতে, সেগুলো কিন্তু আমরা কিছু প্রবলেম ফেস করেছিলাম। তার জন্যই কিন্তু আমি হচ্ছে অনেক সেট করে দিয়েছি, সেগুলো থেকে সোজা কিন্তু আমরা শিক্ষা পেয়েছি যে এখান থেকে কিন্তু তোমাদেরকে প্রথম থেকে কিন্তু ইংলিশের প্রথম থেকে শুরু করতে হবে, অর্থাৎ হচ্ছে টেন্স থেকে শুরু করে ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ, এগুলোর কিন্তু তোমাদেরকে মেনলি রুলস জানতে হবে। তাহলে কিন্তু তোমরা হচ্ছে যে কোনো কোয়েশ্চেনের হচ্ছে সহজে অ্যান্সার তোমরা করতে পারবে। তো টেন্সের হচ্ছে আরেকটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে কিন্তু খুব ডিটেলসে আলোচনা করা হয়নি, কিন্তু এখানে হচ্ছে খুব ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করেছি। আর এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমাদের টেন্স সম্পর্কিত সমস্ত হচ্ছে কিনা ভ্রান্ত ধারণা তোমরা খুব সহজে ক্লিয়ার করে নিতে পারবে। এমনকি টেন্স কিন্তু হচ্ছে এনএম জেএনএম সিলেবাসে নেই, যে কোনো হচ্ছে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে, এমন কিনা হচ্ছে 9-10-এর সিলেবাসও কিন্তু তোমরা খুব ভালোভাবে করলে অনেকেই কিন্তু ক্লিয়ার করতে পারবে। তাই ইংরেজি গ্রামারের হচ্ছে প্রথম থেকে কিন্তু শিখতে হবে। তাই প্রথমেই রয়েছে কিন্তু টেন্স, অর্থাৎ হচ্ছে টেন্সটা তোমরা হচ্ছে শিখলে তোমরা হচ্ছে অলরেডি অনেক কিছু কোশ্চেনের অ্যান্সার তোমরা এমনিতেই পেরে যাবে। আর তো চলো শুরু করা যাক। তাহলে প্রথম হচ্ছে কিনা আমরা যেভাবে কিন্তু শুরু করেছিলাম, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স, ঠিক আছে। এর হচ্ছে আগের ভিডিওটা কিন্তু আমরা কিছু আলোচনা করেছিলাম। তো তোমরা হচ্ছে এখনও পর্যন্ত যারা হচ্ছে ইংলিশ গ্রামারের হচ্ছে সিলেবাস সম্পর্কে হচ্ছে ডাউট রয়েছে, তারা কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। তারা কিন্তু হচ্ছে আর হচ্ছে যারা নতুন জয়েন করছো তারাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে কিন্তু আপকামিং ভিডিও হচ্ছে আপলোড করা হয়ে থাকে। সেখানে কিন্তু তোমরা সব ভিডিও পেয়ে যাবে, ইংলিশ গ্রামার এমনকি হচ্ছে ম্যাথের ভিডিও আসতে চলেছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সিলেবাস হচ্ছে কমপ্লিট হতে চলেছে, বিশেষ করে এএনএম এবং জেএনএম সেকশানে। আর এই ভিডিওটা হচ্ছে তারাও দেখবে যারা কিন্তু হচ্ছে ইংলিশ গ্রামার হচ্ছে উইক রয়েছে এবং অনেক হচ্ছে কিনা কোশ্চান যারা হচ্ছে এর জন্য কিন্তু অনেক পরীক্ষাতে ছেড়ে চলে আসো। তো চলো শুরু করা যাক সিম্পল প্রসেসে, কীভাবে আমরা হচ্ছে টেন্সকে খুব সহজে বুঝতে পারবো। তো মেনলি আমরা টেন্স কেন পড়বো? কারণ হচ্ছে কোনো সেন্টেন্সকে হচ্ছে কোন টেন্স রয়েছে বা তার হচ্ছে আকরিক হচ্ছে অর্থ কী এবং এর গঠন কীরূপ হয়েছে, বা সেন্টেন্সটা কীরূপ ভুল রয়েছে কিনা, এবং কিনা ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ করার জন্য কিন্তু আমরা টেন্স পড়ে থাকি। তো টেন্স মূলত হচ্ছে কি না তিন প্রকার। প্রথম হচ্ছে কিনা বর্তমান, তারপর হচ্ছে কিনা অতীত, আর হচ্ছে কিনা ভবিষ্যৎকাল, তাই না? বর্তমানকাল, অতীতকাল আর হচ্ছে ভবিষ্যৎকাল আমরা হচ্ছে কিনা বাংলাতে বলে থাকি। তো আমি এখানে মেনলি হচ্ছে একটা হচ্ছে সেন্টেন্সে নিয়েছি, যেটা কিন্তু হচ্ছে বিভিন্ন সিচুয়েশানে অর্থাৎ বিভিন্ন টেন্সে কীরকম আমরা একসাথে বলবো সেগুলো হচ্ছে শিখে নিই, তাহলে কিন্তু খুব আয়ত্তে আমরা নিয়ে আসতে পারবো। তাহলে প্রথম কি নিয়েছি না আমি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? একে হচ্ছে সিম্পলভাবে আমরা বলেছি, কারণ এখানে সব টেন্সে আলোচনা করব। আশা করি ভিডিওটা ফুল হচ্ছে লাস্ট পর্যন্ত দেখো, অনেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, প্রথম কি দেওয়া আছে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এই হলে চারটি ক্যাটাগরিতে আমরা হচ্ছে টেন্সকে হচ্ছে সাব ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি। আর মেন হচ্ছে তিনটে, কারণ বর্তমানকাল আর হচ্ছে অতীতকাল আর হচ্ছে ভবিষ্যৎকাল, এটা আমরা বাংলাতে বলে থাকি। তাই প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ফিউচার। তো মেনলি একটা সেন্টেন্সকে আমরা হচ্ছে বিভিন্ন টেন্সে ট্রান্সফার করেছি। তাই প্রথম কী দেওয়া হয়েছে না, যখন হচ্ছে টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তখন কী হয়ে যাবে না, যেরকমভাবে একটা বাক্য নেওয়া হয়েছে যে আমি ফুটবল খেলি, অর্থাৎ যখন হচ্ছে বর্তমানকালে থাকবে তখন আমাদের কি হবে না, আই প্লে ফুটবল, তাই না? তাহলে হচ্ছে কীভাবে হচ্ছে সব সিচুয়েশানে কীভাবে সেন্টেন্সটা যাচ্ছে তোমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবে। তাহলে কী হবে না, আমি ফুটবল খেলি, তাহলে কী হবে আই প্লে ফুটবল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সেরকমভাবে যখন কন্টিনিউয়াস টেন্স চলে আসবে তখন কী হবে না, আমি ফুটবল খেলছি, অর্থাৎ হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে কী মনে রাখার একটাই সুবিধা, যে কন্টিনিউয়াসলিভাবে কোনো কাজ হচ্ছে, তাই তখনই আমরা তখন বলবো না কন্টিনিউয়াস টেন্স। তো এখানে প্রেজেন্টের সাপেক্ষে বলা হয়েছে, তা হচ্ছে কিনা বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলিতেছে, তখনই তাকে আমরা কি বলবো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেরকমভাবে কিনা আমি খেলছি, তাই না? তাহলে আমি এখনও কিনা খেলছি, মানে কাজটা সম্পন্ন হচ্ছে। যেরকমভাবে হচ্ছে আই টিচিং, যেমন আমি হচ্ছে কিনা শেখাচ্ছি, তাহলে কি কাজটা মেনলি হচ্ছে সম্পন্ন হচ্ছে, হচ্ছে করা হচ্ছে এক্ষুনি, তখনই কী হবে না কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর কিনা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গেলে কী হবে না, হচ্ছে আমার ফুটবল খেলা হয়ে গেছে, তাহলে কী হবে আই হ্যাভ
হচ্ছে কিনা প্লেড ফুটবল, এটা কিনা পারফেক্ট টেন্সে কিন্তু হয়ে যাবে আই হ্যাভ প্লেড ফুটবল, তাই কিনা আমার হচ্ছে ফুটবল খেলা হয়ে গেছে। সেরকমভাবে কিনা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা বলবো তখন কী হবে না হচ্ছে আমি সকাল থেকে ফুটবল খেলেছি 2 ঘন্টা ধরে, এখানে 2 আওয়ার্স লেখা হয়নি, তো এখানে কী হবে আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফ্রম 2 আওয়ার্স, অর্থাৎ হচ্ছে কিনা এখানে কী বোঝা যাচ্ছে না যে কাজটা অনেকক্ষণ ধরে চলছে সেটা কিন্তু এইমাত্র শেষ হলো, তখন তাকে কী বলা হবে না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এটা কেনা আমি কিন্তু সকাল থেকে ফুটবল খেলছি কিনা 2 ঘন্টা ধরে, তখন কিন্তু এরকম আকরিক অর্থ কী হয়ে যাবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেরকমভাবে কিন্তু পাস্ট টেন্সে কী হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন আসবে তখন কী হবে না আমি ফুটবল খেলেছিলাম, ঠিক আছে, তখন কী হয়ে যাবে না আমি ফুটবল খেলেছিলাম, আই হচ্ছে প্লেড ফুটবল। তোমরা এখানে লক্ষ্য করবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ভার্বের কিনা প্রথম ফর্ম ইউজ করা হয়েছিল, ঠিক আছে। তো ভার্বের 3টে ফর্ম হয়ে থাকে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তেমনভাবে কিনা প্রেজেন্ট ফর্ম কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এসেছে যে প্লে, সেরকমভাবে কিন্তু পাস্ট টেন্সে কি এসেছে না হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল 3টে হয়, তা পাস্ট ফর্ম এখানে আসবে না আই প্লেড ফুটবল, তাই হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম। এটা হচ্ছে কিনা পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এরকমভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করব। তারপর কি আসছে না হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তখন কী হয়ে যাবে না হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সরি এটা হয়ে যাবে আই ওয়াজ প্লেয়িং ফুটবল, তাই না, আমি ফুটবল হচ্ছে খেলেছিলাম। তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেরকমভাবে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে কী হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে যে আমার ফুটবল খেলা হয়ে গেছিলো, তখন কী হবে আই হ্যাড প্লেড ফুটবল, ঠিক আছে, তখন কী হয়ে যাবে না আমার ফুটবল খেলা হয়ে গিয়েছিল। তারপর কী হচ্ছে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতটা কিন্তু গুরুত্ব নয়, ঠিক আছে, অতটা হচ্ছে কাজে লাগে না, তাই তোমরা জেনে রাখো যে আমার ফুটবল খেলা চলছিল 2 ঘন্টা ধরে, ঠিক আছে। তো এখানে কী হবে আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল 2 আওয়ার্স, তো এখানে কী বোঝা যাচ্ছে না যে কাজটা অনেকক্ষণ ধরে চলছিল এইমাত্র এক্ষুনি শেষ হয়েছে, তখন থেকে বলা হবে কিনা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে কিনা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হচ্ছে কিনা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কিন্তু সবসময় ইউজ করে থাকি। তো এটাই যখন আমরা ভবিষ্যৎকালে বলবো সেই সেন্টেন্সটাকেই তখন কি বলা হবে না আমি ফুটবল খেলবো, ঠিক আছে, তখন কী হয়ে যাবে আই উইল প্লে ফুটবল। আর সেরকমভাবে কিন্তু যখন হচ্ছে কিনা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে তখন কী হবে তখন বাক্যটা হয়ে যাবে যে আমি ফুটবল খেলতে থাকিব, তখন কী হবে আই উইল বি প্লেয়িং ফুটবল, তখন হয়ে যাবে কিন্তু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সেরকমভাবে কিন্তু কিনা হবে ফিউচার পারফেক্ট টেন্স যখন হয়ে যাবে তখন কী হবে না আমার ফুটবল খেলা হয়ে যাবে, তাহলে কী হবে আই উইল হ্যাভ প্লেড ফুটবল, এখানে হবে আমার ফুটবল খেলা হয়ে যাবে। সেরকমভাবে কিন্তু হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে যদিও এই টেন্সটা হচ্ছে সচরাচর বেশি ইউজ করা হয়নি, তা তোমরা জেনে রাখো, তখন কী হয়ে যাবে না হচ্ছে তখন হবে কিনা আমার ফুটবল খেলা চলতে থাকবে 2 ঘন্টা ধরে, অর্থাৎ হচ্ছে ফ্রম এখানে কিন্তু আসবে, তখন কী হবে আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফ্রম 2 আওয়ার্স, তো এটা হবে আমার ফুটবল খেলা চলতে থাকবে 2 ঘন্টা ধরে, এখানে সিন্স আর হচ্ছে কিনা ফর কাজে লাগছে। তো এখান থেকে আমরা সহজে বুঝতে পেরে নিচ্ছি যে কোনো সেন্টেন্সের প্রথমে কি লাগছে না সাবজেক্ট অবশ্যই হচ্ছে লাগবে, কারণ হচ্ছে আই প্লে ফুটবল, তাহলে এখানে সাবজেক্ট কী হয়ে যাবে আই, তাই না, এবার ভার্ব কী হয়ে যাবে প্লে হচ্ছে ভার্ব, তাই না, আর হচ্ছে অবজেক্ট হয়ে যাবে কিন্তু ফুটবল। তাই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কিন্তু মেন, আর কয়েকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু হেল্পিং ভার্ব রয়েছে, যেরকমভাবে এম ইজ আর রয়েছে ওয়াজ হয় রয়েছে, এগুলো কিন্তু আমরা হেল্পিং ভার্ব হিসেবে ধরে থাকি। তো এটা থেকে সহজে বুঝতে পেরে গেছে যে কীভাবে হচ্ছে সেন্টেন্সের গঠন, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা টেন্স হচ্ছে ডিটেলসে তো অত সব বলা যাবে না, কারণ তোমরা প্রথমে হচ্ছে প্রাথমিক ধারণা কিনা পেয়ে গেছো, তাই তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট এগুলো একটা সেন্টেন্সে নিয়েছি যেগুলো কিন্তু বিভিন্ন সিচুয়েশানে কীভাবে আমরা বলে থাকি সেটা কিন্তু এখানে ডিসকাস করেছি। তো ওখানে মেন রাখার কী হবে না আরেকবার বলে নিই, প্রথম হচ্ছে অভ্যাসগত যদি বোঝায় বা চিরন্তন সত্য যদি কোনো কথা বোঝায় তাহলে কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ আমি আই প্লে ফুটবল, কারণ এটা আমার অভ্যাস যে আমি ফুটবল খেলি, তাই না। আবার যদি বলা হয় যে সূর্য পূব দিকে ওঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কারণ এটা চিরন্তন সত্য পূর্ব দিকে উঠে থাকে, তাই এরকম বোঝালে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কিনা ইউজ করি। তারপরে কন্টিনিউয়াস, তো এখান থেকে একটা তোমরা সবসময় মনে রাখবে কন্টিনিউয়াস মানে কি মানে চলছে, ঠিক আছে, কন্টিনিউয়াস যখনই টেন্স তোমরা দেখবে যে কোনো কাজ হচ্ছে চলছে সেরকমভাবেই কিন্তু তোমরা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বেছে নেবে, কারণ হচ্ছে কাজটা এক্ষুনি হচ্ছে তখন হবে কিনা কন্টিনিউয়াস টেন্স, সেই যে হোক না কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, আর যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতে পারে।
আর এই পারফেক্ট টেন্স কী হবে না, পারফেক্ট টেন্স হচ্ছে কিনা কাজটা আমার করা হয়ে গেছে, তখনই হবে কিনা পারফেক্ট, অর্থাৎ পারফেক্টভাবে হচ্ছে করা হয়েছে, এরভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারবে যে পারফেক্টলিভাবে কাজটা করা হয়ে গেছে, তখনই কিন্তু পারফেক্ট টেন্স হবে, যেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হোক না কেন বা পাস্ট টেন্সে হোক না কেন বা যে ফিউচার টেন্সে হয়ে থাকুক না কেন। তারপর কি আসবে না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিনা যে কাজটা অনেকক্ষণ ধরে যেরকমভাবে চলতেছে, ঠিক আছে, চলছে, তখন তাকে বলবো কিনা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটাই হচ্ছে বেসিক গেল যে একটা টেন্সকে কীভাবে তোমরা চিনতে পারবে সহজে দেখে। তো এটা হলো কিনা তিনটে হলো প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার, ঠিক আছে। এরপর আমরা কি দেখে নেব কীভাবে হচ্ছে এর রূপটা নির্ণয় করতে সহজে আমরা পারবো। তো এরপর আমরা দেখে নেবো কোথায় কোথায় হেল্পিং ভার্ব হচ্ছে ব্যবহৃত হচ্ছে। হেল্পিং ভার্ব মানে কি, যেগুলো আমরা বসাই যে এম ইজ আর, ঠিক আছে, বা হচ্ছে ওয়াজ ফায়ার বা সেল হ্যাভ, উইল হ্যাভ, সেগুলো এগুলোকে বলা হবে কিনা হেল্পিং ভার্ব। তো এখানে দেখো যে হচ্ছে প্রেজেন্ট হচ্ছে কিনা ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি সেগুলোতে কিন্তু হেল্পিং ভার্ব নেই, অর্থাৎ জাস্ট এখানে ভার্বের হচ্ছে কিনা প্রথম ফর্ম বসানো হয়েছে প্রেজেন্ট ফর্ম, আর এখানে ভার্বের কিনা পাস্ট ফর্ম বসানো হয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স বাদে কিন্তু সকল টেন্সে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব রয়েছে, অর্থাৎ এম ইজ আর রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে সেন্টেন্সকে স্ট্রাকচার করার জন্য কিন্তু সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস হচ্ছে কিনা থাকে, আর ভার্ব প্লাস কিনা অবজেক্ট কিন্তু অবশ্যই থেকে থাকে। তো এখানে কিন্তু তোমরা সহজে এর হচ্ছে পুরোটা আমি কিন্তু এখানে ডিসকাস করেছি এখানে কি বলা হয়েছে। তো দেখে নিই কীভাবে তোমরা হচ্ছে সেন্টেন্স চিনতে পারবে, কারণ এগুলো শুধু সেন্টেন্স চিনলে তোমরা কিন্তু হচ্ছে ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ, এমন কিনা জয়নিং যেগুলো আছে স্প্রেডিং, সেগুলো কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে, যেগুলো তোমাদের প্রবলেম হচ্ছিলো, যেগুলো তার জন্য কিন্তু আমি আগের সেটগুলো করে দিয়েছিলাম যাতে তোমরা বুঝতে পারো যে কীগুলো কীরকমভাবে তোমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে। তো এরই কিন্তু রিকভারি হবে এই ক্লাসগুলো নিয়ে আসি, যেগুলো কিন্তু তোমরা করে গেলে অনেকটাই হচ্ছে ভালো স্কোর করতে পারবে। তো এখানে মেনলি দেখে নেওয়া যাক আরেকবার কী দেওয়া হয় জানে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি যে ভার্বের তিনটি ফর্ম, তাই না। ধরো একটা ভার্ব হচ্ছে ইট, এখানে যেমনভাবে নিয়েছি খায়, তাহলে প্রেজেন্ট হচ্ছে কিনা এর তিনটি ফর্ম ভার্বের, এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না, ভার্বের তিনটি ফর্ম হয়ে থাকে। তাই হচ্ছে ইট হচ্ছে কি না খাই, এট মানে কি খেয়েছিলাম, ইটেন মানে আমার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। সেরকমভাবে কিন্তু এখানে বলা হয়েছে, এর আগের ভিডিওতে কিন্তু আমরা হচ্ছে আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট টেন্সে কী হয় না, ডু বা ডাজ বসবে, তাই না। সেরকমভাবে নির্ভর করছে, এখানে ফার্স্ট পার্সন যদি হয়, ফার্স্ট পার্সন কি আই উই, তার সাপেক্ষে আমরা বিচার করব। তার সেকেন্ড পার্সন হচ্ছে ইউর সাপেক্ষে কী আসবে, থার্ড পার্সন কি না হি, সি, দে, রাম, সাম, যদু, মধু, এরকম থাকলে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাদের ক্ষেত্রে কিন্তু কী বসবে, হ্যাজ, হ্যাভ বসবে, তাই না। তা আয়ের ক্ষেত্রে হ্যাভ বসবে, এরকমভাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কিন্তু এভাবে আমাদের হেল্পিং ভার্ব বসাতে হবে। যেরকমভাবে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাই বসবে, তাহলে এম ইজ আর বসবে, হ্যাজ, হ্যাভ বসবে, আবার পাস্ট টেন্সে কী বসবে না ডিড বসবে, ওয়াজ ওয়ার বসবে, হ্যাড বসবে, এগুলো কিন্তু হেল্পিং ভার্ব। তার ফিউচার ইনডিফিনিট টেন্সে কী বসবে, যেমন উইল বসবে, শ্যাল বসবে, আবার কিনা উইল শ্যাল হ্যাভ বসতে পারে, অর্থাৎ বসবে, ঠিক আছে। তো এগুলো দেখে আমরা কিন্তু সহজেই চিনতে পারবো যে টেন্সটা কোথায় রয়েছে। যদি আমি বলি যে আমি খাই, তাহলে কী হবে, আই ইট, তাহলে আমি খাই মানে কি, এটা কোন টেন্সে রয়েছে, আই ইট, তাই না। এটা হচ্ছে আই ইট, আমি খাই, তাহলে এটা হচ্ছে তোমাদের কোন টেন্সে রয়েছে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আই ইট, তাহলে আমি হচ্ছে খাই। যদি এখানে বলা হয় আই এম ইটিং, ঠিক আছে, আই এম ইটিং, আমি খাচ্ছি, তাই না। আমি খাচ্ছি মানে কি, কাজটা কন্টিনিউয়াসভাবে হচ্ছে, মানে এখনই করছি কাজটা আমি, তাই না। আই এম ইটিং, তাহলে কী হবে, এটা প্রেজেন্ট হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে চলে আসবে। সেরকমভাবে কিন্তু কি না আই এট, তাহলে আমি হচ্ছে খেয়েছিলাম, কারণ কি এখান থেকে কী বোঝা যাচ্ছে, আই এট মানে কি, এটা ভার্বের হচ্ছে সেকেন্ড ফর্ম রয়েছে, পাস্ট ফর্ম রয়েছে, তার মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে, এখানে কোনো হচ্ছে হেল্পিং ভার্ব থাকবে না। তাই এখান থেকে কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমরা কীভাবে চিনবে যে কোন টেন্সে রয়েছে, তার জন্য কিন্তু তোমাদেরকে আগের ভিডিওটা আমি প্রোভাইড করেছিলাম, আর আগের ভিডিওটাও দেখো ইংলিশ গ্রামারে, এখানেও কিন্তু তোমরা অনেক কিছু ভালো শিখতে পারবে, যেখানে কিন্তু আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এমনকি হচ্ছে বিভিন্ন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের হচ্ছে আমি আগে করেছিলাম এই টেন্সের সম্পর্কে। তো এখানে বলতে পারো যে আই ইট, আমি খাই, ঠিক আছে, তার এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকমভাবে তোমরা সেন্টেন্স কীভাবে চিনবে তার জন্য কিন্তু আমি এখানে কিছু লিখে রেখেছি, কারণ এটাই হচ্ছে কিনা ম্যান, ঠিক আছে। তো এটাই হচ্ছে ম্যান, এটাই তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু খুব সহজে তোমরা চিনতে পারবে যে কোন টেন্সে রয়েছে। তো কী করবে না, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে কিনা সেন্টেন্সের কী হবে না, প্রথম সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্বের হচ্ছে কিনা প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপরে এস বা ইয়েস থাকবে। আমি আগে বললাম যে হচ্ছে এস বা ইয়েস কখন থাকবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে হচ্ছে ইয়েস যুক্ত হবে অথবা এস যুক্ত হবে, ঠিক আছে, প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে কি এখান থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী হবে আমরা বুঝবো যে সাবজেক্ট থাকতে হবে, প্লাস হচ্ছে মেন ভার্ব থাকতে হবে,
ঠিক আছে, মেন ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকতে হবে, তারপর কিনা এস বা ইয়েস থাকতে হবে, আর কি প্লাস অবজেক্ট থাকতে হবে। তো আমরা এখানে আগে কিন্তু আলোচনা করেছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তাহলে প্রথম কি দেওয়া আছে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা সেভাবে আলোচনা করলাম যে আইটা হচ্ছে আমার কি সাবজেক্ট, তাই না, প্লেটা কি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে কিনা অবজেক্ট, যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নেই তাই এস ইয়েস যুক্ত হয়নি, এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন রয়েছে, তাই এখানে কি আসছে না সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কিন্তু কার গাণিতিক রূপ, গাণিতিক রূপ না, এটা জাস্ট হচ্ছে ফর্মুলা বলতে পারো, এটা হচ্ছে কিনা তাহলে কি আমরা বুঝে নেবো না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। সেরকমভাবে কিন্তু কী রাখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি কন্টিনিউয়াস টেন্স কী হবে, সাবজেক্ট বসবে, তারপরে কি এম ইজ আর বসবে, তারপরে কিনা হচ্ছে ভার্বের হচ্ছে থার্ড ফর্ম, অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, 3টে ফর্ম হয়ে থাকে ভার্বের, এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্মটা বসবে, আর প্লাস আইএনজি যোগ হবে, প্লাস হচ্ছে অবজেক্ট হবে। সেরকমভাবে কিন্তু আমি উদাহরণ আগেই বলে দিয়েছি, তাই কন্টিনিউয়াস টেন্সে দেখে নাও। এখানে কন্টিনিউয়াস কী বলা হয় যে আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি, তাহলে আইটা হবে কিনা সাবজেক্ট, এমটা হচ্ছে কিনা হেল্পিং ভার্ব হয়ে যাবে, প্লেয়িংটা হচ্ছে কি না হচ্ছে প্লেয়িংটা হচ্ছে কিনা কী হয়ে যাবে, আইএনজি যোগ হয়ে যাবে, প্লাস হচ্ছে ফুটবল, তো এখানে ভার্বের হচ্ছে কিনা প্রেজেন্ট ফর্মে বসবে, ঠিক আছে, ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্মে বসবে, প্লাস হচ্ছে অবজেক্ট, তো এখানে হচ্ছে কিছু ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, তাহলে এটা এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা সহজে চিনতে পারবে। জাস্ট এই যে আমি 11টা লিখেছি এগুলো কিন্তু ফ্লো করবে, এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে চিনতে পারবে। সেরকমভাবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী হবে, কারণ কাজটা করা হয়ে গেছে তাদেরকে আমরা কী বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে রয়েছে, সহজে বলতে পারো, তা কি সাবজেক্ট থাকবে, হ্যাজ হ্যাভ থাকবে, প্লাস হচ্ছে কিনা ভার্বের হচ্ছে কিনা থার্ড ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। সেরকমভাবে কিন্তু আমরা আগের উদাহরণটা যেরকম করলাম পারফেক্ট টেন্স, আই হ্যাভ প্লেড ফুটবল, তাই না, আমার ফুটবল খেলা হয়ে গেছে, তাহলে আই প্রথম আসছে, তারপরে হ্যাভ আসবে, যেহেতু এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হ্যাভ আসছে, অথবা হচ্ছে থার্ড পার্সন যদি হতো দে বা হি সি হতো বা রাম সাম যদু মধু, তাহলে হেজ হয়ে যেত, আর কি ভাবের হচ্ছে কিনা থার্ড ফর্ম বসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর কিনা অবজেক্ট হচ্ছে ফুটবল, ঠিক আছে, তাহলে কী হবে আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে তোমরা কিন্তু খুব স্ট্রাকচারটা খুব সহজে চিনতে পারলে কী কী থাকছে না সাবজেক্ট প্লাস হ্যাজে প্লাস ভাবে হচ্ছে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সেরকমভাবে কী রয়েছে প্রেজেন্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট থাকবে, হ্যাজেভ থাকবে, হ্যাভ বিন থাকবে, প্লাস ভার্বের হচ্ছে কিনা প্রেজেন্ট ফর্ম থাকবে, প্লাস আইএনজি প্লাস হচ্ছে কিনা অবজেক্ট, সিন্স পর থাকবে, কারণ 2 ঘন্টা ধরে কাজটা হচ্ছে যে কাজটা অনেকক্ষণ ধরে চলছে এইমাত্র শেষ হলো, তখন কী হলো তখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হবে। সেরকমভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স এর উদাহরণ আমি আগেই বলে দিয়েছি, আই হচ্ছে প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, তাহলে সাবজেক্ট হয়ে যাবে, তারপরে ভার্বের হচ্ছে সেকেন্ড ফর্ম, আমি আগে বললাম সেকেন্ড ফর্ম বসবে, প্লাস হচ্ছে অবজেক্টের পাস্ট ইনডিফিনিট টেন্স তাকে বলবো আমরা। তারপর আসছে কিনা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী আসবে না সাবজেক্ট বসবে, তারপরে ওয়াজ হওয়ার বসবে, প্লাস হচ্ছে ভার্বের হচ্ছে কিনা প্রথম ফর্ম বসবে প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, যেরকমভাবে আমরা বললাম এখানে আই ওয়াজ হচ্ছে প্লেইং ফুটবল, তাই এরকমভাবে কিন্তু এইটা খুব সহজে তোমরা ধরে নিতে পারবে। তো এটা তোমরা খাতায় লিখে নেবে এইগুলো, তাহলে কিন্তু সহজে তোমরা বুঝতে পারবে। সেরকমভাবে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স বললাম, সেগুলো পাস্ট পারফেক্ট টেন্স তোমরা হচ্ছে করে নেবে, পাস্ট পারফেক্ট টেন্স কী আসবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস হচ্ছে ভার্বের প্রথম ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তারপরে সিন্স ফর এটা কিনা পাস্ট পারফেক্ট হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, তাহলে এখানে বুঝে নিতে পারবে। তো এখান থেকে সহজে বুঝে নিতে পারবে যে হচ্ছে তো এখানে পাস্ট পারফেক্ট টেন্সে কী বসবে, তো এখানে হচ্ছে কি মিস্টেক হয়েছে, 7 নম্বরটা দেখো যে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে কী বসবে না সাবজেক্ট প্লাস হচ্ছে কিনা হেড, আর হচ্ছে হেড বসবে, ঠিক আছে, এখানে হচ্ছে ভুল হয়ে গেছে, সাবজেক্ট প্লাস হচ্ছে কিনা হেড বিন প্লাস হচ্ছে ভার্বের হচ্ছে কিনা থার্ড ফর্ম প্লাস হচ্ছে কিনা এখানে 7 নম্বরে হবে কি হবে 7 নম্বরে হবে কিনা সাবজেক্ট প্লাস হেড বিন, ঠিক আছে, এখানে হচ্ছে মিস্টেকটা রয়েছে, এটা কিন্তু তোমরা হচ্ছে ভালো করে দেখে নেবে। 7 নম্বরে হবে কিন্তু সাবজেক্ট হবে, ঠিক আছে, সাবজেক্ট হবে, তোমরা এখানে ভুল দেওয়া আছে, সাবজেক্ট প্লাস হচ্ছে কিনা হচ্ছে কি হবে হেড বসবে, ঠিক আছে, সাবজেক্ট প্লাস হচ্ছে হেড প্লাস হচ্ছে কিনা ভার্বের হচ্ছে থার্ড ফর্ম অর্থাৎ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, এখানে এটা ভুল লেখা হয়ে গেছে 7 নম্বরটা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে হেড বসবে প্লাস হচ্ছে ভার্বের হচ্ছে থার্ড ফর্ম বসবে প্লাস হচ্ছে কিনা অবজেক্ট, আর তারপরে কিন্তু কিছু হবে না, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা সাথে জায়গায় কিন্তু বসাবে, এটা কিন্তু কী রেখা হয়েছে না সাবজেক্ট হচ্ছে এটা হচ্ছে আলাদা রেখা হয়ে গেছে। তারপর কি আসলে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কী আসবে সাবজেক্ট প্লাস হচ্ছে সেল উইল আসবে
প্লাস হচ্ছে কিনা ভার্বের হচ্ছে কিনা প্রথম ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সেরকমভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সও সাবজেক্ট সেল উইল হ্যাভ বি আসবে, প্লাস হচ্ছে ভার্বের হচ্ছে প্রথম ফর্ম আসবে, প্লাস হচ্ছে অবজেক্ট। সেরকমভাবে ফিউচার যে পারফেক্ট টেন্সে কী আসবে, সাবজেক্ট প্লাস হচ্ছে সেল উইল হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সেরকমভাবে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও সেরকমভাবে আসবে, সাবজেক্ট প্লাস হচ্ছে উইল সেল হ্যাভ বিন আসবে এখানে, প্লাস ভার্বের হচ্ছে প্রথম ফর্ম প্লাস আইএনজি প্লাস হচ্ছে সিন্স আর ফর লাগবে, কারণ নির্দিষ্ট টাইম ধরে কিন্তু এখানে হয়ে থাকে। তো তোমাদের হচ্ছে ফিউচার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অত হচ্ছে করার দরকার নেই, এই তিনটে টেন্স হচ্ছে সচরাচর অতটা ইউজ হয় না। তো বাকিগুলো তোমরা করবে, যে পেন ইনডিফিনিট টেন্স পেন কন্টিনিউয়াস টেন্স কীভাবে তোমরা চিনবে, এগুলো কিন্তু তোমরা খুব সহজে বুঝে নিতে পেরেছো। আর যে 7 নাম্বার এটা ভুল রয়েছে, এটা আমি এখানে লিখে দিয়েছি, সাবজেক্ট প্লাস হচ্ছে হেড হবে, প্লাস হচ্ছে ভার্বের হচ্ছে কিনা থার্ড ফর্ম বসবে, প্লাস হচ্ছে অবজেক্ট, এটা তোমরা কিন্তু কারেকশন করে নেবে। আর এগুলো সবই কিন্তু তোমরা খাতায় হচ্ছে লিখে নেবে, যাতে তোমরা হচ্ছে কোনটা টেন্স হচ্ছে শিখতে তোমরা সহজে পেরে যাও। আর এই টেন্সটা তোমরা জানতে পারলে সহজে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে, নেশন চেঞ্জ খুব সহজে তোমরা কিন্তু করতে পারবে খুব সহজ পদ্ধতিতে। এরপরে যেগুলো আছে ভয়েস চেঞ্জ এবং নেশন চেঞ্জের হচ্ছে কিছু কোশ্চেন আসছে, সেগুলো কিন্তু খুব সহজে তোমরা ক্লিয়ার করে নিতে পারবে, এবং কিনা খুব সব টপিকে কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ইংলিশ গ্রামারের যতগুলো রয়েছে কোশ্চেন নেশন চেঞ্জ এমনকি ফ্রেজাল ভার্ব যেরকমভাবে তোমাদের হচ্ছে সিলেবাসে রয়েছে, সেরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে থাকবো। তার জন্য কিন্তু তোমরা টেন্সটা প্রথম ক্লিয়ার করে নাও, কারণ খুব টেন্সটা যখনই তোমরা ক্লিয়ার করে নেবে, পরে আমি যেসব ভিডিওগুলো আনবো সেগুলো কিন্তু খুব সহজে তোমরা ধরতে পারবে, আর হচ্ছে প্রিপারেশান খুব হচ্ছে জবরদস্ত হতে থাকবে। তার জন্য কিন্তু তোমরা কী করতে হবে না, টেন্সটা তোমরা একটা খাতায় লিখে নাও, এগুলো আমি যেগুলো বলেছি, ঠিক আছে। আর কি করবে না হচ্ছে এটাকে বারবার দেখতে থাকবে, যাতে কিন্তু তোমরা এটা মাইন্ডে চলে যায়, অর্থাৎ মাইন্ডসেট হয়ে যায় এরকমভাবে, আর খুব সহজে তোমরা টেন্সটা ধরতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। অবশ্যই যদি তোমাদের কিছু হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কী করবে না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে যে কী কী ভুল রয়েছে, বা হচ্ছে ভুল অবশ্যই নেই, যেটা ভুল ছিল সেটা বলে দিলাম, যা তাও কিন্তু তোমাদের ইনকুয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।